বিয়ের পর সুস্থ দম্পতির জন্য শারীরিক সম্পর্কের সঠিক নিয়ম। ১. ফ্রিকোয়েন্সি কতবার হওয়া উচিত? সপ্তাহে ২-৩ বার সবচেয়ে স্বাস্থ্যকর ধরা হয়। তবে এটা কারো জন্য একবার, আবার কারো জন্য ৪-৫ বারও স্বাভাবিক হতে পারে। আসল কথা হল, দুজনেই যেন মানসিক ও শারীরিকভাবে সন্তুষ্ট থাকে। ২. সময় নির্বাচন। রাতে ঘুমানোর আগে বেশিরভাগ দম্পতি সময় পান, তবে সেটা অবশ্যই ক্লান্তির পর নয়। দুপুরে ছুটির দিনে মানসিকভাবে ফ্রেশ থাকলে সম্পর্ক আরও আনন্দদায়ক হয়। চেষ্টা করো জনের সুবিধাজনক সময়ে, যাতে তাড়াহুড়ো না হয়। ৩. স্বাস্থ্যের দিকে নজর। শারীরিক সম্পর্কে অতিরিক্ততা করলে শরীর দুর্বল হতে পারে। পুরুষদের ক্ষেত্রে দ্রুত বীর্যপাত, ক্লান্তি, মাংসপেশি দুর্বলতা। মহিলাদের ক্ষেত্রে শরীর ব্যথা, যোনি শুষ্কতা, ক্লান্তি ইত্যাদি হতে পারে। আবার একেবারে দীর্ঘদিন সম্পর্ক না করলে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, যা দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। ৪. খাদ্যাভ্যাস। শরীর মন ভালো রাখতে খাবারের ভূমিকা অনেক বড়। শক্তি ও হরমোন বাড়ায় ডিম, মাছ, দুধ, বাদাম, খেজুর, মধু, ডার্ক চকলেট। রক্ত সঞ্চালন ভালো রাখে শাকসবজি, ফল, ডালিম, কলা, তরমুজ। দুর্বলতা কমায় প্রচুর পানি পান, অ্যালকোহল, ধূমপান এড়িয়ে চলা। ৫. ঘুম ও বিশ্রাম। প্রতিদিন অন্তত ৬-৮ ঘণ্টা ঘুম দরকার। ঘুম কম হলে শরীর ক্লান্ত হয়, যৌন আকাঙ্ক্ষা কমে যায়। ৬. মানসিক দিক। ভালোবাসা, কথা বলা, একে অপরকে সময় দেওয়া এগুলো শারীরিক সম্পর্কের থেকেও গুরুত্বপূর্ণ। ঝগড়া বা মানসিক চাপের মধ্যে শারীরিক সম্পর্কে জোরাজুরি করলে সম্পর্ক খারাপ হতে পারে। সপ্তাহে ২৩ বার শারীরিক সম্পর্ক একটি সুস্থ দম্পতির জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ। তবে আসল বিষয় হল, দুজনের ইচ্ছা ও সন্তুষ্টি, সংখ্যা নয়। নিয়মিত স্বাস্থ্যকর খাবার, যথেষ্ট ঘুম, মানসিক শান্তি, আর পারস্পরিক ভালোবাসা থাকলে দাম্পত্য জীবন সুখী হয়। এই রকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি